সম্প্রতি এক অবসরপ্রাপ্ত মেজর সাহেব বলেছেন, বাংলাদেশ ইচ্ছে করলে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলতে পারবে। ওনার বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এইবার দেখি ওনার বক্তব্যের যৌক্তিকতা কতটুকু। বাংলাদেশের সেনাবাহিনীতে মোট 12টি ডিভিশন রয়েছে। এখন বাংলাদেশকে পরাজিত করতে হইলে 36টি ডিভিশন নিয়ে হামলা করতে হবে, এবং বাংলাদেশ কোন দেশকে আগে হামলা করে পরাজিত করতে পারবে যদি ওই দেশের 5টি ডিভিশনের সৈন্য কম থাকে। এখন ভারতের মোট 42টি ডিভিশন সৈন্য আছে। শান্তিকালীন সময়ে ভারতের 21টি ডিভিশন সৈন্য লখতে এবং 7 ডিভিশন সৈন্য লাখতে রাখে, কিন্তু গালওয়ানে চীনের সঙ্গে সংঘাত হওয়ার পর ভারতকে সেখানে 14টি ডিভিশন ও 2টি ব্রিগেড নিয়ে যেতে হয়েছে, আর অরুণাচলের দিকে আরও সৈন্য রাখতে হয়েছে। এই জন্য ভারতকে পাকিস্তানের সঙ্গে সিজফায়ার করতে হয়। একইভাবে ভারতীয় বিমান বাহিনীর চীন পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধের জন্য 42টি স্কোয়াড্রন দরকার। 1990-এ তাদের 41 স্কোয়াড্রন ছিল, কিন্তু MiG-21-এর মতো পুরাতন বিমান অফশোরে নেওয়ার জন্য এখন তাদের বিমান 31 স্কোয়াড্রন, ভবিষ্যতে আরও কমবে। সুতরাং চীন পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধের জন্য প্রয়োজনীয় ফাইটার জেট ভারতের কিন্তু নাই। তাই ভারত যদি চীন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগে, তখন কলকাতা দখল করতে আমাদের সেনাবাহিনীর 48 ঘন্টা তথা 2 দিনও লাগবে না, কারণ ভারত কখনো 5 ডিভিশন সৈন্য বাংলাদেশ সীমান্তে নিয়ে আসতে পারবে না। এছাড়া বাংলাদেশের ট্যাঙ্ক দেখলেই ওই দেশের মানুষরা বিহার উড়িষ্যা পালাতে শুরু করবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের ভিতরে ডেমোগ্রাফির কারণে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর অঞ্চলে আমরা সহায়তা পাব। সুতরাং মেজর সাহেবের কথা ঠিক, আমরা 4 দিনে কলকাতা দখল করতে পারবো।